আমাদের দেশে বেশিরভাগ মানুষ গ্যাস্ট্রাইটিস আক্রান্ত হওয়ার প্রথম কারণ হলো তাদের রুটিন মেনে না চলা। যখন তার পেটে ব্যথা হয় বা আলসারের সমস্যা হয়, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পাই যে মূলত বেশিরভাগ কারণই হলো এইচ পাইলোরি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়। আমাদের দেশে ব্রড সেন্স আপনি কতগুলো কারণ উল্লেখ করেছেন, যে ব্যথানাশক ওষুধ খাওয়া, দৈনন্দিন রুটিনগুলো ফলো না করা, এবং আরও কিছু যে কারণ বলেছিলেন গ্যাস্ট্রাইটিসের, এগুলো তো স্যার কারণ আছেই, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ আসলে কি কারণে গ্যাস্ট্রাইটিস আক্রান্ত হচ্ছে? আমাদের দেশে বেশিরভাগ মানুষ গ্যাস্ট্রাইটিস আক্রান্ত হওয়ার প্রথম কারণ হলো তাদের রুটিন মেনে না চলা। আর বললাম যে এইচ পাইলোরি একটা ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা বাড়ি থেকে মানুষ বুঝতে পারে না, কিন্তু যখন তার পেটে ব্যথা হয় বা আলসারের সমস্যা হয়, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পাই যে মূলত বেশিরভাগ কারণই হলো এইচ পাইলোরি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়। ওইটা আমরা বের করে ওইটার প্রপার চিকিৎসা করলে রোগীর এই আলসারের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যাগুলো কমে যায়। এই ইনফেকশনটার পেছনের কারণগুলো স্যার কি? এটা কি এরকম যে আর কি ভেজাল জাতীয় খাবার খাওয়া বা রুটিন ফলো না করা, এই ধরনের কারণে কি আর কি ইনফেকশনগুলো হয়ে থাকে? এই ধরনের কারণ তো আছেই, তারপরে হলো এই ব্যাকটেরিয়াগুলো এন্ডেমিক বলে, কোনো দেশে বা কোনো জায়গায় এগুলো সবার মধ্যে বা বেশিরভাগ লোকের মধ্যে এই জিনিসগুলো থাকে। এন্ডেমিসিটির জন্যই ওই ব্যাকটেরিয়াটুকু পেটের ভিতর গিয়ে শুধুমাত্র স্টমাকের জায়গাতে সে নিজেকে কলোনাইজ করে, অর্থাৎ সে ওখানে বৃদ্ধি করে, যার ফলে ওই ব্যাকটেরিয়াটাই তার আলসারের একটা বড় কারণ হিসেবে দেখা দেয়। আচ্ছা স্যার, একটি কমন অভিযোগ রোগীদের কাছ থেকে শোনা যায় যে তারা আসলে সকালবেলা উঠে অনেকেই আর কি মুখে তিতা বা অদ্ভুত এক ধরনের টেস্ট ফিল করছে। এটা আসলে কোনো রোগের লক্ষণ কিনা? হ্যাঁ, এটা কোনো রোগের লক্ষণ। সাধারণত এগুলো কয়েকটা কারণে হয়। যে রিফ্লাক্স বলি আমরা, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স জারের সময় দেখা যায় যে স্টমাক কন্টেন্টগুলো রাতে শোয়ার সময় তা বা খেয়ে শুয়ে পড়লো, তখন এই কন্টেন্টগুলো উপরের দিকে চলে আসে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পিত্তে বের হয়, যেটা কিছুটা তো নিচের দিকে হজমের জন্য যায়, কিছুটা আবার স্টমাকে চলে আসে। ওইটা যে স্টমাক থেকে রাতে শোয়ার সময় খেয়ে শুয়ে পড়লো, তখন এটা উপর দিকে আসলে মুখে এই জাতীয় সেন্সেশন হয় যে মুখ তিতা হয়ে যায়, মুখ শুকায় যায় বা খারাপ লাগে। এটা মূলত খেয়ে সাথে সাথে শুয়ে পড়ার শোয়ার একটা বড় কারণ। খাবারের একটা সিলেকশনের ব্যাপার আছে, চর্বিজাতীয় খাবারগুলো খেলে এটা হয়। আবার হলো খুব বেশি খেয়ে শুয়ে পড়লো, মানে রাতের খাবারটা বেশি খেলো, এইসব ক্ষেত্রে দেখা যায় যে এই রিফ্লাক্স হয়ে অ্যাসিড বা পিত্ত এগুলো মুখের দিকে চলে আসে। রিফ্লাক্স তখন তার এই সমস্যাগুলো দেখা যায়।